2015 সালের সরকার বিরোধী আন্দোলন থেকে গুম হওয়া আয়নাঘরে 61 দিন, সেখান থেকে ভারত। বিস্ময়করভাবে বেঁচে ফেরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবার গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন জন্মস্থান কক্সবাজারে। দিনভর বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করে নেয় জেলার সর্বস্তরের মানুষ। ঘরের ছিলে ঘরে ফিরেছে, তাতে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এ যেন রাজস্বিক প্রত্যাবর্তন। প্রায় 10 বছর পর নিজ মাটি ও মানুষের কাছে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার বেলা 11টায় কক্সবাজার বিমানবন্দরে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানায়। 5 আগস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতন হলে 11 আগস্ট 9 বছরের নির্বাসন শেষে ভারত থেকে দেশে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন। দেশে ফিরেই দলের নানা কর্মসূচিতে অংশ নিয়ে নিজের সরব অবস্থান জানান দেন দীর্ঘদিন মাঠের রাজনীতি থেকে দূরে থাকা বিএনপির এই নেতা। তার এই প্রত্যাবর্তন যোগ করেছে ভিন্ন মাত্রা। স্লোগান মিছিলে মুখর হয়ে ওঠে কক্সবাজারের অলিগলি। নেতাকর্মীদের মধ্যে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাকে দেখতে পথে পথে ঢল নামে মানুষের। দীর্ঘ 10 বছর ওনাকে দেখে নাই, ওনার কথা শুনে নাই, ওনার কথা শোনার জন্য, ওনাকে দেখার জন্য মানুষ ওদের আগ্রহে পাগল হয়ে আছেন। সালাউদ্দিন আহমেদ বললেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, আগামীর বাংলাদেশ হবে সাম্য, ন্যায়, গণতান্ত্রিক এবং মানবিক মর্যাদার। প্রায় 10 বছর পর আমি আমার জন্মস্থান কক্সবাজার জেলায় অবতরণ করলাম। আমি জনগণের মধ্যে যে বিজয়ের অনুভূতি লক্ষ্য করছি, এটা অপূর্ব। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এটি প্রকৃত, এটি বৈষম্যহীন, সাম্যভিত্তিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের সেই বাংলাদেশে। 2015 সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে 20 দলীয় জোটের মুখপাত্র ছিলেন সালাউদ্দিন আহমেদ। 10ই মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অজ্ঞাত স্থানে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। নিখোঁজের 62 দিন পর খোঁজ মেলে ভারতের মেঘালয়ের শিলংয়ে। হাসিনা সরকারের পতন হলে 9 বছর পর দেশে আসেন সালাউদ্দিন আহমেদ। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।